এই গরমে ত্বকের সঠিক পরিচর্যাটা না জেনে মস্ত বড় ভুল করছেন না তো আপনি? অবশ্যই 100% কাজ করবে ইনশাআল্লাহ। আপনি জানেন দুপুরের প্রখর রোদে আপনার ত্বক এই জিনিসটাই চায়। খুবই জাদুকরি চমৎকার ভাবে কাজ করবে এই জিনিসটা আপনার মুখের ত্বকে প্রখর রোদে উত্তাপ গরমে দুপুরবেলা। সেটা কিভাবে কি করতে হবে জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকতে হবে। তো চলুন শুরু। ময়লাগুলা আছে, মৃত কোষগুলো আছে, সেগুলো উঠে আসবে। খালি চোখে দেখা যাবে না, কিন্তু অনেকক্ষণ এভাবে মাসাজ নেওয়ার পরে দেখবেন যে সাদা চালের গুঁড়োটা হালকা একটু কালচে কালচে ভাব চলে এসেছে। আর এটা দিয়ে খুব ভালোভাবে মাসাজ নিয়ে 10 থেকে 15 মিনিট সময়ের জন্য এটাকে এভাবে মুখের মধ্যে লাগিয়ে রেখে দিবেন। এটাকে শুকানো অবধি আপনি অবশ্যই অপেক্ষা করবেন। শুকানো অবধি অপেক্ষা করার পরে গেলে যেটা করতে হবে, আপনি পানি দিয়ে যে কোনো ঠান্ডা নর্মাল পানি দিয়ে মুখটাকে ধুয়ে ফেলবেন। তো আমি একটা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু আপনি পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে মুছে পরিষ্কার করে নিলাম একটা ভিজা কাপড় দিয়ে। তো দর্শক, এটা খুবই উপকারী, অপকারিতা নেই, খুবই অপকারী। এরপরে যেটা করব আমরা, এখানে সামান্য পরিমাণ নিয়ে নিব নারকেল তেল। আর এই দুইটা রেমেডি কিন্তু একবার বানিয়ে আপনি 4 থেকে 5 দিন সময় পর্যন্ত অনায়াসে ব্যবহার করতে পারবেন। প্রত্যেক দিন ব্যবহার করলেও কোনো অপকারিতা নেই, কোনো ক্ষতি হবে না, উপকার হবে। সেটা সম্ভব না হলে কমপক্ষে সপ্তাহে 4 দিন হলেও ব্যবহার করবেন। তো নারকেল তেল এখানে আরও দিয়ে দিচ্ছে গোলাপ জল। গোলাপ জলটা আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী। আর নারকেল তেল এটা মুখের কুঁচকে যাওয়া ভাব কমিয়ে দেয়, মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে। যখন দেই তখন তেলাক্ত দেখালেও কিন্তু খুব ভালোভাবে ভেতর থেকে এটা কাজ করে। এটাকে মিক্সড করে নেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা জেলের মতো তৈরি হবে। যদিও নারকেল তেল এবং গোলাপ জল দুইটাই কিন্তু পানির মতো,
সবচেয়েতে অবাক করা ব্যাপার হচ্ছে দুইটা কিছুক্ষণ মিক্সড করলে কিন্তু একটি জেলের মতো তৈরি হয়। এটা ত্বকের জন্য অনেক বেশি উপকারী। আর কিছু না পারলেও রাতের বেলা ঘুমানোর পূর্বেও এভাবে মুখের মধ্যে নারকেল তেল আর গোলাপ জল লাগিয়ে ঘুমালেও কিন্তু অনেক বেশি উপকারিতা পাবেন ত্বকের। এরপরে এখানে বরফ নিয়ে নিয়েছি। তো দর্শক, দুপুরবেলা প্রথমে আমি যে চালের গুঁড়ি, গোলাপ জল এবং চিনি মিলিয়ে মিক্সড করে যেটা বানিয়েছি ওইরকমভাবে বানিয়ে মুখের মধ্যে দিবেন, দিয়ে 10-15 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলবেন রেখে। তারপরে হচ্ছে এরকম কয়েক পিস বরফ নিয়ে নেবেন। বরফ নিয়ে আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপরে মুখের মধ্যে এইভাবে হালকা হাতে ঘষে নেবেন। আবার কিন্তু অনেকে দেখা যায় যে বিশেষ করে গরমের সময় ঠান্ডা পানির একটা ভাপ নেয় মুখের মধ্যে, আর এই ঠান্ডা পানি অথবা বরফ এটা মুখে ত্বকে দেওয়ার ফলে কিন্তু ভেতর থেকে অনেক বেশি গ্লো করে। তো দর্শক, চোখের নিচেও কিন্তু এটা ব্যবহার করবেন, কারণ অনেক সময় দেখা যায় চোখের নিচে কালো দাগ হয়েছে, কালচে ভাব চলে এসেছে, আর অনেক সময় চোখের কোণটা ফুলে যায়, সেটাও কিন্তু একদম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরকম বরফ দিয়ে মুখের মধ্যে কোনো একটা কাপড় বা কিছুর মাধ্যমে দিয়ে যখন লাগিয়ে নেবেন, ওই ঠান্ডা থাকা অবস্থাতেই আমি নারকেল তেল এবং গোলাপ জল করে নিয়েছিলাম যে দুইটা একটা জেলের মতো তৈরি হয়েছিল, সেটা এভাবে মাসাজ করে দিব। আপনি আপনার মুখের মধ্যে ঠিক সেম এইভাবেই মাসাজ করে দিবেন। এতে করে কিন্তু মুখটা অনেক বেশি টানটান হবে, কুঁচকে যাওয়া ত্বকটাও টানটান হবে, প্লাস অনেক বেশি গ্লো করবে ইনশাল্লাহ। পুরা ভাব অথবা গরমে যাওয়া, ক্ষতি হয়ে যাওয়া ত্বকটাকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করবে এই রেমেডিগুলো। তো দর্শক, আমি এটা বলবো না যে আপনারা একদম সাদা দপদপে দুধের মতো ফর্সা হয়ে যাবেন, কিন্তু এটা বলতে পারি আপনার ত্বকটা অনেক বেশি গ্লো করবে। গরমে রোদে পুড়ে যাওয়া, কালচে ভাব হয়ে যাওয়া, রান্নাঘরে যাওয়ার পরে যে ত্বকগুলা একদম নিস্তেজ হয়ে গিয়েছে, সেগুলা এইরকম ভাবে দুপুরে অথবা গোসলের আগে যদি একটু যত্ন নিন, তাহলে সেই ত্বকটা ইনশাল্লাহ সতেজ হবে, সেটা আমি বলতে পারি। অবশ্যই আপনারাও কিন্তু এইভাবে এই রেমেডিগুলা ব্যবহার করে দেখবেন, ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ, আশা রাখা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানানোর মাধ্যমে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করতে যাচ্ছি। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।